বাবা যে একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও সুরকার, সেই বোধটা ছোটবেলায় ছিল না রানুর। বাবার ব্যস্ততা, বাড়িতে নিয়মিত সঙ্গীত তারকাদের যাওয়া আসার সঙ্গে পরিচিত ছিলেন জয়ন্ত ও রানু, হেমন্তর পুত্র কন্যা। জয়ন্ত বড়, রানু ছোট বলে সবার আদুরে। মুম্বাইয়ের খাড়েতে তখন থাকেন হেমন্ত মুখোপাধ্যায়, বাড়ির নাম গীতাঞ্জলি। হেমন্ত প্রতিবেশী ছিলেন বিখ্যাত গীতিকার শৈলেন্দ্র। একবার রানু স্কুল থেকে ফিরে সুর করে নার্সারি রাইম শোনাচ্ছিলেন বাবা আর শৈলেন্দ্র আঙ্কেলকে। সুরটা দুজনেরই পছন্দ হয়ে গেল। তৈরি হলো সেই বিখ্যাত গান, নানি তেরি মোড়নি কো মোড় লে গয়ে, বাকি যে বাঁচা থা কালে চোর লে গয়ে। রেকর্ডিং স্টুডিও যাওয়ার পথে গাড়িতেই পুরো গানটা মেয়েকে শিখিয়ে দিলেন বাবা। সহজে গান তুলে নেওয়ার প্রতিভা রানুর মধ্যে সেই বয়স থেকেই ছিল। বাবার সুরে ও রেকর্ডে রানু মুখোপাধ্যায়ের প্রথম গান মাসুম ছবিতে শোনা গিয়েছিল 1960 সালে। এইভাবে খেলার চলেই রানুর গান শেখা, সেই সঙ্গে রক্তে তো গান ছিলই। এরপর রানুর কলকাতা সফর। অগ্রদূত পরিচালিত ছোটদের ছবি বাদশাতে বাবার সুরে রানুর গাওয়া 3টে গান বিশাল জনপ্রিয় হয়। লাল ঝুটি কাকাতুয়া, শোন শোন মজার কথা ভাইরে এবং পিয়ারিলালের খেলা দেখে যা। লাল ঝুটি কাকাতুয়া তো ঘুম পাড়েনি গানই হয়ে গেল ঘরে ঘরে। আজও ছোটদের গান বললেই 1 নম্বরে আসবে রানুর গাওয়া লাল ঝুটি কাকাতুয়া, ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। শুধু বাংলাতেই নয়, আরব সাগরের তীর পার করে বিদেশেও ছড়িয়ে পড়ল রানু মুখার্জির নাম। রানুর কণ্ঠে একটা বিদেশিনী ছাপ ছিল, যে ধরনের গলা চট করে শোনা যায়নি আগে কোনো বাংলা গানে। বিদেশিনী ছাঁচের কণ্ঠে বাংলা গান, হিন্দি গান সবই জনপ্রিয় হতে থাকলো। আর তখন তো রেকর্ডের যুগ, রানুর ছবি দেওয়া রেকর্ডও বের হতে থাকলো, যা পরপর হিট হলো। শুধু কণ্ঠ নয়, সুন্দরী রানুর রূপ ও মুগ্ধতা ছড়ালো শ্রোতাদের মধ্যে। হেমন্তর কন্যা ছবিতে নায়িকা হওয়ার অফারও পেয়েছিলেন, তবে সেসব দিকে আর এগোননি তিনি। ছোটবেলায় রানু কিন্তু শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হিন্দি ছবিতে বন্ধন, অনুরাধা, 20 সাল বাদ। গৌতম মুখোপাধ্যায়, রানুর স্বামী, অনেক গানেই হেমন্ত মুখোপাধ্যায়ের রেকর্ডিংয়ের সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। হেমন্ত চেয়েছিলেন তার মেয়ে সারা জীবন গান নিয়েই থাকুক। রানু মনে প্রাণে আজও গান নিয়েই আছেন, কিন্তু বহু যুগ তিনি গানের জগতের বাইরে। কেন এই অভিমান? নাকি গানের বদলে যাওয়া এই আবহটাই তাকে আর ভালো লাগেনি, তাই তিনি অন্তরালে। রানু মুখোপাধ্যায়ের মতো প্রতিভাময়ী শিল্পী খুব কম হয়, কিন্তু এই প্রজন্মের কাছে রানু মুখোপাধ্যায়ের নামটাই অচেনা, কারণ রানু প্রচার বিমুখ। তাই এত গুণী শিল্পী হয়েও বহু যুগ গানের জগতে বাইরে তিনি। এমন প্রতিভা যে হেমন্ত পরবর্তী সুরকাররা কেন ব্যবহার করলেন না, সেটাই একটা বিস্ময়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।